কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় পীর ছিলেন। হুজুর আল্লামার একজন সঙ্গী ছিলেন, যার নাম হলো আব্দুল খালেক সাহেব। এই আব্দুল খালেক সাহেব হুজুর, তিনি দেখছেন আল্লামা হুজুর যখন কিতাব লেখেন এক হাত দিয়ে না, দুই হাত দিয়ে। জোরে হবে না? আমরা এক হাত দিয়ে লিখতে গিয়ে তাই মাথা ঘাড় সব বেঁকে যায়। কিতাব লিখতে গিয়ে না তা তদবির ওই দুই একটা একটু লিখতে হয়, আসে দরবারে আসে। আর আল্লামা হুজুর এক হাত দিয়ে নয়, হুজুর আল্লামা দুই হাত দিয়ে কলম চালিয়েছে, কিতাব লিখে গিয়েছে। কাদের জন্য? আমার আপনার জন্য। বাংলার মানুষ যাতে বেঈমান না হয়ে, ঈমান হারা না হয়ে মারা যায়, এরা যেন ঈমান নিয়ে মরতে পারে, তার জন্য কিতাব লিখেছেন বশির আল্লামা হুজুর। জোরে বলুন। 160 খানার অধিক কিতাব লিখেছেন। আপনি পেরেছেন? কত বড় আলেম আব্দুল খালেক সাহেব হুজুর বলছেন, আমি দেখছি হুজুর কিতাব লিখছে। হঠাৎ করে আমি একটু নিচের দিকে এসেছি, ঘরের উপর থেকে একটু নিচের দিকে এসেছি, এসে আবার উপরে গিয়েছি। গিয়ে দেখছি আল্লামা হুজুর ঘরে আর নেই। আল্লামা হুজুর ঘরে আর নেই। কোথায় গেল কবিরা? হুজুর কোথায় গেল? চারিদিকে খুঁজছে, উপরে নিচে ডায় বায়ে চারিদিকে খুঁজছে, হুজুরকে পাচ্ছে না। চিন্তায় পড়ে গেছে, হুজুর গেল কোথায়? আহা, ফজরের আজানের মুহূর্তে ওই সময় তিনি দেখছেন ঠিক আজান হবে, ঠিক সেই মুহূর্তেই পশ্চিম আকাশ থেকে একটা সা করে একটা আলো কোথা থেকে উড়ে এসে আল্লামা হুজুরের ঘরের ছাদেতে পড়েছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? এই পড়েছে, উনি দেখছেন যেন হুজুর আল্লামা উপর তালা থেকে নিচের তালায় সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে লাফছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আহা, দৌড়ে গিয়েছে। দৌড়ে গিয়ে দেখলেন হুজুর আল্লামা যেখানে বসে দুই হাত দিয়ে কিতাব লিখছিলেন, আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গাতে বসে আবার কিতাব লিখছেন। দৌড়ে গিয়েছে, পা জড়িয়ে ধরেছে। খোকা একটু পানি আনো না, একটু চা আনো তো। হুজুর আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন বলতে হবে। আপনি কোথায় ছিলেন আপনাকে বলা লাগবে। আহা, আব্দুল খালেক সাহেব হুজুর, হুজুরের পা দুটো জড়িয়ে ধরেছে। আল্লাহ হুজুর বলতে চায় না, হুজুর না বলতেই হবে। আমি যে আপনাকে খুঁজে পাচ্ছিলাম না, চারি জায়গায় খুঁজেছি। কত বড় ওলি আল্লাহ, তাদের কত বড় মাকাম দিয়েছিলেন। কি ওলি বসিরহাটের বুকে শুয়ে রয়েছে, কত বড় আলেম আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই সময় এক বাক্যে বলেছিলেন, ও বাবা খালেক সাহেব, আমি রুহুল আমিন বলতে পারি, তবে আমি যতদিন দুনিয়াতে থাকবো তুমি কাউকে বলতে পারবে না। বলো কথা দাও। হুজুর আমি কথা দিচ্ছি, আপনি যতদিন হাতে থাকবেন আমি কাউকে বলবো না। ওই সময় আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে বলেছিলেন, ও বাবা খালেক সাহেব, আল্লাহ পাক তোমার পীর রুহুল আমিনকে এতটা ক্ষমতা দিয়েছে, এতটা ক্ষমতা দিয়েছে, তাহাজ্জুদের সময় যখন হয়, তাহাজ্জুদের সময় যখন হয়, তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য আমি কখনো বা মক্কা শরীফ, কখনো বা মদিনা শরীফ আমি চলে যাই। মক্কা মদিনাতে তাহাজ্জুদের নামাজটা আদায় করে হিন্দুস্তানের বুকে বসিরহাটে আমার বাড়িতে এসে আবার ফজরের ফরজ নামাজ আদায় করে। একটু জোরে হবে না? তাহাজ্জুদের সময় যখন হয়, কখনো বা মক্কা শরীফ, কখনো বা মদিনা শরীফ,
আহা, মক্কা মদিনায় তাহাজ্জুদের নামাজ আদায় করে এই বসিরহাটে এসে, হিন্দুস্থানে এসে আবার ফজরের নামাজ আমি রুহুল আমিন আদায় করে নি। জোরে হবে না? কারামাতে আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাতটাই কি বাবা? সত্য, মিথ্যা নয়। ওলিদের কারামাত হলো সত্য, এটা মিথ্যা নয়। কত বড় আলেম হুজুর আল্লামাকে আল্লাহ বানিয়েছিলেন। চিল্লা ওলি, আল্লাহ তাকে করেছেন। তার কিতাবের কথা বলছি, মুজাদ্দিদে জামান, কত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন। চলে গেলেন সৌদি জমিনে হুজুরকে নিয়ে। সৌদির বাদশা বলছে, হুজুর আপনি বাংলার পীর আবু বকর সিদ্দিক, আপনাকেই ওয়াজ করা লাগবে। বলছে আমার আগে আমার বড় মাওলানাকে একটু 10টা মিনিট টাইম দাও। দাও না, দিচ্ছি না, কিছু টাইম দাও। বারবার পরাপরির পরে 10টা মিনিট টাইম দেওয়া হলো। আল্লামা হুজুরকে তুলে দিলেন, ওয়াজ করো। হুজুর আল্লামা ওয়াজ করছে চোখ বন্ধ করে। 10 মিনিটের জায়গায় 3.5 থেকে 4 ঘন্টা পার হয়েছে, কোনো হুঁশ নেই। জোরে বলুন। আরবিতে ওয়াজ করেছে। সৌদির বাদশা অবাক, দৌড়ে চলে গিয়েছে। ও বাংলার আলেম, বাংলার জমিনে এত বড় আলেম ছিল আমার জানা ছিল না। ও বাংলার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক, ইনি এত বড় আলেম আমাদের জানা ছিল না। আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করলো, হিন্দুস্তানের আলেম তুমি যখন ওয়াজ করছিলে তুমি চোখ দুখানা বন্ধ করে কেন ওয়াজ করছিলে? একটা বার বলো না। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও সৌদির বাদশাহ, আপনি যে আমাকে সময় দিচ্ছিলেন না, আমার পীরের বলার পরে 10টা মিনিট সময় দিলেন। তবে শোনেন, আপনি আমাকে 10 মিনিট টাইম দিয়েছেন, আমি রুহুল আমিন ওয়াজ করি, আমার পীর আবু বকর সিদ্দিক আমার জন্য দোয়া করে। আমি রুহুল আমিন চোখ দুখানা বন্ধ করে দেখতে পাই আমার সোনার নবী যেন রওজা মুবারকে হাদিস পাক খুলে রেখেছে। আর আমি রুহুল আমিন দেখে 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 3.5 থেকে 4 ঘন্টা ওয়াজ করেছি। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর এই দেখবেন একবার দরুদ আল্লাহুম্মা। এতজন মানুষ, একটু জোরে জোরে হবে না বাবা? আল্লাহুম্মা पैगंबर का रौज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से बिला दे खुदाया, शराबे मुहब्बत पिला देंगे खुदाया, पैगंबरू का रौज़ा दिखा देंगे खुदाया। अल्लाहुम्मा একটু জোরে জোরে পড়ো না বাবা। আলা আলিম
এতো কলেমা জিগি লা ইলাহা हो গেলে মান সারা আরো পড়ে ফেরেশতারা পড়িতে আছেন তারা শুধু কলমা লা ইলাহা আমার সাথে বলে হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাকি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ও আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা ওই আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা হুজুর তানার কিতাবে লিখেছেন একজন আল্লাহর ওলি যার নাম হলো জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান আল্লাহর ওলি জুরায়েজের ঘরের দরওয়াজায় গিয়ে ডাক দিচ্ছেন ও বাবা জুরায়েজ আমি তোমার মা ডাকি ঘরের দরওয়াজাটা খুলে দাও আল্লাহর ওলি জুরায়েজ যে কথা বলছিলাম মনে আছে তো আল্লামা হুজুর লিখেছে ওনার আম্মাজান গিয়ে জুরায়েজের দরজায় গিয়ে বাড়ি দিচ্ছে বাবা ছেলে জুরায়েজ ঘরের দরওয়াজাটা খুলে দাও তো একবার ডাক দিলেন কোনো আওয়াজ আসে দ্বিতীয়বার ডাক দিচ্ছে কোনো আওয়াজ নেই তৃতীয়বার ডাকছে কোনো আওয়াজ নেই মা ডেকেছে ছেলে আল্লাহর ওলি জুরায়েজ মায়ের ডাকের উত্তর দিয়েছে দেইনি মা ওই সময় ছেলে জুরায়েজের জন্য বদদুয়া করে দিলেন ও বাবা ছেলে জুরায়েজ আমি তোর মা তোর জন্য দোয়া করছি আল্লাহ যেন তোর জন্য বদদুয়া দিলাম আল্লাহ যেন অচিরে তোর আমলনামার খাতায় একটা জেনার অপবাদ লিখে দেয় আল্লাহ যেন তোর আমলনামার খাতায় একটা জেনার অপবাদ লিখে দেয় তাহলে আমি যে তোর মা তোকে ডেকেছি তুই ডাকের উত্তর দিসনি যা দেখতে দেখতে একটি বছর পার হয়ে গিয়েছে ক বছর বাবা একটি বছর সেই জামানা যিনি বাদশা ছিলেন ওই বাদশার দরবারে একজন চলে গিয়েছে কে একটা মহিলা তার একটা বাচ্চা হয়েছে 3 দিনের একটা বাচ্চা নিয়ে বাদশার দরবারে হাজির বাদশা আমি এসেছি আপনার কাছে একটা বিচার নিয়ে কি বিচার শোনেন এই জামানা যিনি ওলি নামে খ্যাত পীর নামের খ্যাত যার নাম হল আল্লাহর ওলি জুরায়েজ সবাই যাকে চেনে বলছে উনি হলেন একজন উনি আমার সঙ্গে জেনা করেছে এই জেনা করার কারণে আমার এই বাচ্চাটা হয়েছে এই 3 দিনের বাচ্চা এই বাচ্চাটা ওনারই বাচ্চা উনি মেনে নিচ্ছে না বলছে হ্যাঁ কি বলছো উনি এই জামানার ওলি উনি তোমার সাথে জেনা করেছে বলছে হ্যাঁ মহিলা গিয়ে এই বদনাম যখন দিয়ে দিয়েছে বাদশার অর্ডার যাও তো জুরায়েজকে ধরে নিয়ে এসো সবাই চলে গিয়ে আল্লাহর ওলি জুরায়েজের ঘরটাকে চন্ন বিচূর্ণ করে দিয়েছে ভেঙে চুরমার করে দিয়েছে জুরায়েজকে ধরে বাদশার দরবারে নিয়ে আসে কি বাদশা এই বাচ্চাটা কার বলছে আমি তো জানি না এই বাচ্চাটা তো তোমারও বাচ্চা এটা তো তোমার বাচ্চা কে বলেছে ওই তো মহিলা বিচার দিয়েছে তুমি ওর সাথে জেনা করেছো জি 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 এতদিন তোমাকে ওলি নামে চিনতাম পীর সাহেব হিসাবে চিনতাম তুমি এত বড় জেনা করে এটা জানতাম না
বলছি বাদশা বিশ্বাস করুন আমি এই কাজ করিনি। হঠাৎ করে মনে পড়ে গিয়েছে একটি বছর আগে আমার আম্মা জান আমার ঘরের দরওয়াজায় গিয়ে বাড়ি দিয়েছিল। কয়বার? জোরে বলো কয়বার? 3 বার বাড়ি দিয়ে আমাকে ডেকেছিল, বাবা জুরায়েজ ঘরের দরওয়াজাটা খোল না বাবা, খোল না। আমি যে ঘরের দরওয়াজাটা খুলিনি, আহা, আমি যে ঘরের দরওয়াজাটা খুলিনি, আমার মা আমার জন্য বদদোয়া দিয়েছে, আল্লাহ অচিরে তোর আমলনামার খাতা একটা জেনার অপবাদ লিখে দেবে। মনে পড়ে গিয়েছে মায়ের কথা। ও বাদশা আমি বুঝতে পেরেছি আপনি যে বিচার করবেন আমি মেনে নেব, তবে বাদশা আপনার কাছে আমার একটা দাবি আছে। বলছে কি দাবি? ছেলেরা শোনো, মা কি জিনিস শুনে নাও। হ্যাঁ কি দাবি? বলছি বাদশা আপনি যে বিচার করবেন মানবো, তবে একটা বার আমার মায়ের কাছে যেতে দিতে হবে। কার কাছে বাবা? মায়ের কাছে। যে যাও, দিয়ে দেওয়া হলো। যাও তো জুরায়েজকে ওনার মায়ের কাছ থেকে একটু ঘুরে নিয়ে এসো। মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। আম্মা জান, ও মা, আমি আল্লাহর ওলি জুরায়েজ মা আজকে দিনে ধরা পড়ে গিয়েছি। আম্মা জান আজ আমি বাদশা দরবারে আমার নামে মিথ্যা তহমত উঠে গিয়েছে মা। আমি বুঝতে পেরেছি একটি বছর আগে আপনি আমার ঘরের দরওয়াজায় গিয়ে বারবার ডেকেছিলেন, ও বাবা ছেলে জুরায়েজ ঘরের দরওয়াজাটা খোল। আপনি আমাকে যে তিনটে বার ডেকেছিলেন, আমি আওয়াজ দিইনি বলে আপনি আমার জন্য বদদোয়া দিয়েছেন অচিরে যত আমার আমলনামার খাতায় জেনার অপবাদটা লেগে যায়। আজকে দিনে যে আমি ধরা পড়ে গিয়েছি মা, আপনার দোয়াটা ওই দিনে কবুল হয়ে গিয়েছিল মা। তবে মা শোনেন, আমি আপনার কাছে একটা সত্য কথা বলতে এনেছি। কি সত্য কাকা খোকা? একটা বার আমাকে বল। আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও মা আমি জুরায়েজকে আপনি ডেকেছিলেন ছেলে ঘরের দরওয়াজাটা খোল। একবার ডাকলেন আওয়াজ দিই নাই, 2 বার ডেকেছিলেন কোনো আওয়াজ দিই নাই, 3 বার ডেকেছিলেন কোনো আওয়াজ দিই না বলে আপনি আমার জন্য বদদোয়া করে দিয়েছেন মা। আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি জুরায়েজ আপনার ডাকের আওয়াজ কেন দিই না মা, সেটা হয়তো আপনি জানতেন না। কি হয়েছিল খোকা একটা বার বলো না। ওই সময় ছেলে জুরায়েজ এক বাক্যে বলেছিলেন, ও মা আমি আল্লাহর ওলি জুরায়েজ ওই সময় আল্লাহর ইবাদতে আমি মশগুল ছিলাম। আমি আল্লাহর ওলি জুরায়েজ ওই সময় আল্লাহর ইবাদতে শামিল ছিলাম মা। ওই জন্য আপনার কথার উত্তর দিতে পারেনি মা। ওই সময় মা এই কথা শুনে কেঁদে ফেলেছেন। এই কথা শুনে মা কাঁদতে কাঁদতে আমার 2 হাত তুললেন আল্লাহ সেই দরবারে। 2 হাত তুলে আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ছেলে জুরায়েজকে জেনার অপবাদ থেকে নামটা কেটে দেন। একটু জোরে হবে না? মা আপনি আমাকে ডেকেছিলেন, আমি উত্তর দিতে পারিনি কেন মা? আর কারণ হলো মা আমি ওই সময় আল্লাহ ইবাদতে মশগুল ছিলাম মা। আমি আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম, ওই জন্য মা আপনার ডাকে উত্তর দিতে পারিনি। তবে মা আপনি বদদোয়া করেছিলেন, কবুল হয়ে গিয়েছে। মা আবার দোয়া করলেন, আল্লাহ আমার ছেলে জুরায়েজের এই জিনার অপবাদ থেকে নামটা কেটে দেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? জুরায়েজ চলে গেলেন বাদশার দরবারে। বাদশা আপনি যে বিচার করবেন
ওই বিচারটা বাদশা আমি মেনে নেব, তবে বাদশা আপনার কাছে একটা দাবি আছে। যে বিচার করবেন বাচ্চা, ওই বিচারটাই মানবো। তবে বাচ্চা, ওই সে 3 দিনের বাচ্চাটা কোথায়? বলছে এখানেই আছে। বলছে সামনে একটা টেবিল রাখা হোক, ওই টেবিলের উপরে 3 দিনের বাচ্চাটাকে তুলে দেন, আমি জিজ্ঞাসা করব, আপনি জিজ্ঞাসা করবেন বা আমি করব, এই বাচ্চাটাই বলে দেবে ওর বাপটাকে, আমি জুরায়েজ না অন্য কেউ। জোরে বলুন, আমি জুরায়েজ না অন্য কেউ। আল্লাহর ওলি বাদশা সঙ্গে যখন এই কথা বললেন, সবাই তো অবাক, সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। দেখি এই বাচ্চা কি করে কথা বলে। 3 দিনের বাচ্চা, আমার আল্লাহ যদি বলায় বলতে পারে না পারে না? জোরে বলো, আহা, আল্লাহ যদি বলায় বলে। 3 দিনের বাচ্চাকে এই টেবিলের উপরে তোলা হলো, জিজ্ঞাসা করা হচ্ছে। আল্লাহর ওলি বাদশা সম্মুখে ওই 3 দিনের বাচ্চাকে এক বাক্যে জিজ্ঞাসা করলেন, ও সোনার মালিক, তুই একটা বার বল তোর আব্বাটাকে আমি আল্লাহর ওলি জুরায়েজ নাও অন্য কেউ, একটা বার জানিয়ে দাও। বলার সাথে সাথে ওই 3 দিনের বাচ্চা আল্লাহর হুকুমে জবানটা খুলে গেল। ওই 3 দিনের বাচ্চা জবান থেকে সাথে সাথে বার হলো, ও বাদশার আল্লাহর আমার আব্বা জান আল্লাহর ওলি জুরায়েজ নয়, আমার আব্বা জান আল্লাহর ওলি জুরায়েজ নয়, আমার মা জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, কাঠ কাটতে গিয়ে এক রাখালের সাথে আমার মা জেনা করেছিল, আমি হলাম ওই রাখালেরই বাচ্চা। একটু জোরে বলতে হবে। মায়ের দোয়ায় জেনার অপবাদ লাগলো, আবার মায়ের দোয়ায় কি হলো? জেনার অপবাদ থেকে মুছে গেল। মা কি জিনিস, মায়ের দোয়া নিতে হবে না হবে না? কত মা নেই আজ, অনেকের চলে গিয়েছে, সারা রাত জলসা করে বাড়ি যায়, সবাই ঘুমিয়ে পড়ে, ও সোনার চাঁদও ঘুমোয়, কিন্তু মা কিন্তু ঘুমোয় না। খোকা কখন বাড়ি আসবে, খোকা কখন বাড়ি আসবে? আহ, মা কি চিনিস? মাকে চিনলে না বাবা, মাকে কষ্ট দিও না। ময় হয় মা, ময় হয় মক্কা, ময় হয় মদিনা, ময় হয় মসজিদ, ময় হয় মুসাল্লা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা এমন এক শব্দ, মাকে মহব্বত করো, ভালোবাসো, আল্লাহওয়ালা হও, দিনদার হও, তবে ইবাদত করছো করো, মাকে কষ্ট দিয়ে করো না। জান্নাতে যেতে সবার ইচ্ছা হয়, ওই মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা, মার কাছ থেকে দোয়া নাও, জান্নাতে যেতে গেলে তার কাজ করতে হবে না হবে না? প্রথমে বলেছিলাম, জোরে বলো, হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই জান্নাতে যাওয়ার কাজটা করার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, তবে এটা বলতে হবে আল্লাহ পাক নিজেই বলেছেন, বান্দা তোরা যদি আমাকে চাস ফাত্তাবিউনি, আমার নবীকে মুহাব্বত কর, আমার হাবিবকে ভালোবাস, আমার হাবিবকে ইত্তেবা কর। কেন? আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ পাক আমারই ভালোবাসা হয়ে যায়। জোরে হবে না? আল্লাহ নিজে বলছে, তোরা আমাকে চাস, আমাকে চাস, হ্যাঁ চাই। আমাকে ধরতে গেলে হাবিবকে ধর, হাবিবকে ধরলে আমি আল্লাহকে পেয়ে যাবি। জোরে বলুন। আর আমি আল্লাহকে পেলে আমার দয়ার জান্নাত বান্দার জন্যই মিলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে না? জোরে বল, হবে না হবে না? কিন্তু নবীর মোহাব্বত আছে, নবীর ভালোবাসা আছে বাবা। কি আছে? কি পিয়ার করি? আহ, যদি বলি নবীর জন্য জীবন দিতে পারবে, হ্যাঁ পারি, সব পারি, মুখে বলি পারি, কাজে নয়।
ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার নবীকে ভালোবেসে ছিলেন কারা? নবী পাকের সাহাবীরা, সাহাবায়ে কেরামেরা, এরা আমার নবীকে এতটা ভালোবাসতেন। আল্লাহ নবী যদি সাহাবীদেরকে কোনো কথা বলতেন, আমার নবীর বলতে দেরি হতো, সাহাবীদের ওই কাজটা করতে বিন্দু পরিমাণ দেরি হতো না। হবে না? যে নবীর উম্মত হওয়ার জন্য তামাম নবী রাসূল আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমাদেরকে নবী না করে রাসূল না করে আখিরি নবীর উম্মত করলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। একটু ছেড়ে বলুন, আমাদের কোনো চাইতে হয়েছে বাবা? জোরে বলো। বিনা চাওয়ায় আল্লাহ ওই নবীর উম্মত আমাকে আপনাকে করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের একটা সম্মান, আমাদের একটা ইজ্জত, আমাদের একটা পাওয়ার আছে না নাই? আছে না? একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, কে বলেন তো? একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, কে? নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক তুর পাহাড়ে একদিনে নবী মুসার সঙ্গে গল্প করছে, কিতাবের মধ্যে এসেছে প্রায় 3 ঘন্টা গল্প করেছে। কত ঘন্টা বাবা? 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে 2.5 ঘন্টারও বেশি, মানে প্রায় 3 ঘন্টা উম্মতি মুহাম্মাদি যারা, এদের প্রশংসার কথা স্বয়ং আমার আল্লাহ নিজে করেছে। জোরে বলুন। আল্লাহ নিজে করেছে আমাদের গল্প। নবী মুসা বলছে, আল্লাহ আমি তো একটা নবী। বলছে, হ্যাঁ আমি একটা পয়গম্বর, তা আমার সঙ্গে গল্প করলেন 3 ঘন্টা, তা আমার উম্মতের গল্প নেই? আমার গল্পও নেই। 3 ঘন্টার ভিতরে 3 ঘন্টা শুধু আখিরি নবীর উম্মতের গল্প করেছেন। একটু জোরে হবে না? আল্লাহ বলছে, আয় মুসা, ওরা কারা জানো? আল্লাহ কারা? ওরা আমার হাবিবের উম্মত। এত আস্তে, একটু ঝেড়ে বলো। ওরা আমার দোস্তর উম্মত, ওরা আমার হাবিবের উম্মত। তাই আমি আল্লাহ ওদের গল্প করেছি, আমি আল্লাহ ওদের পাওয়ার দিয়েছি, ওদের ইজ্জত দিয়েছি, ওদের সম্মান দিয়েছি। আমার হাবিবকে আমি আল্লাহ বড় ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে না? আমার নবীকে বাসে না? কতটা বাসে? আল্লাহ পাক এক তারিখে নবী আদমকে ডাকলেন, ও নবী আদম তুমি কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এই নবী মুসা তুমি কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এই দাউদ খলিফাতুল্লাহ তুমি কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এই ইব্রাহিম খলিল তুমি কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ইসমাইল জামিউল্লাহ তুমি কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এই ইসারুল্লাহ তুমি কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আল্লাহ পাক এক এক করে করে তামাম নবীগণকে ডেকে বলেছিলেন, আমার নবীরা তোমরা কিসে রাজি? তামাম নবীগণ এক বাক্যে বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আর আমার আল্লাহ আমাদের নবীকে এতটা ভালোবাসেন, এতটা প্যার করেন, আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীকে ডেকে বলছেন, আমার হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে নিজেই খুশি। জোরে বলতে পারলেন না? আর একটু ঝেড়ে হলো না? নবী যাতে রাজি আল্লাহ তাতে খুশি। আমার হাবিবের উম্মত, দোস্তর উম্মত, ওই নবীর উম্মত, তাই আমি আল্লাহ ওদের গল্প করেছি। আল্লাহ নবী মুসা বলছে, আল্লাহ তবে আপনার কাছে একটা দাবি করব। আল্লাহ বলছে, কি দাবি বলো? আল্লাহ ওই নবীর উম্মতের পাওয়ার যখন এত, তাহলে ওই নবীর উম্মত গুলোকে আমি মুসা আমার উম্মত বানিয়ে দেন। জোরে বলুন। আল্লাহ বলছে, মুসা হবে না। বলছে, কেন? বলে, ওরা আমার দোস্তর উম্মত। জোরে বলুন। মুসা নবী চাইছে আমাদেরকে
আল্লাহ ওরা আখিরি নবীর উম্মত, ওদের সম্মান, ওদের ইজ্জত, ওদের পাওয়ার যখন এত বেশি, আমার উম্মত, ওই উম্মত গুলো আমার উম্মত বানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ দিয়েছে, এরপরে তার স্রষ্টার ইবাদত করতে হবে না হবে না? জোরে বলো। মালিকের ভালোবাসতে হবে না? নবীকে ভালোবাসতে হবে না? আল্লাহ বলছে না মুসা, ওটা হবে না, কোনো দিন না। ওটা আমার দোস্তের উম্মত, আমি তোমাকে দেব, কোনো দিন নয়। তবে আল্লাহ, আমি মুসা আপনার কাছে আর একটা দাবি অন্তত করি। বলছে কি দাবি বলো? আল্লাহ নবী মুসা ওই সময় বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তবে আপনার কাছে আর একটা দাবি করি। আল্লাহ বলে মুসা কি দাবি বলো না? আল্লাহ পাক ওই নবীর উম্মত গুলো যখন আমার উম্মত বানাবেন না আল্লাহ, তবে আমার এই দাবিটা মানেন। আল্লাহ বলে মুসা কি দাবি বলো? আল্লাহ নবী মুসা ওই সময় বলেছিলেন, আল্লাহ পাক আমি মুসা আমাকে নবীর খাতা থেকে নামটা কেটে দেন, পয়গম্বরের খাতা থেকে নামটা এই মুহূর্তে কেটে দেন, নবীর খাতা থেকে নামটা কেটে দিয়ে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের খাতায় আমার নামটা লিখে দেন। জোরে বলুন। আল্লাহ বলছে না মুসা, ওটাও হবে না, তোমাকে নবীর খাতা থেকে নাম কাটতে পারবো না। একজন নবীর দোয়া কবুল করেছে আল্লাহ, কে বলেন? একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছে, তিনি কে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে আসবে, তবে এবারে আর নবী হিসাবে না, কি হিসাবে আসবে বলে? আমার নবীর উম্মত হিসাবে। আল্লাহ পাক ওই নবীর উম্মত আমাকে আপনাকে করেছে। আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? জোরে বলো, ভালো না খারাপ?